সবাইকে স্বাগত। আপনারা যারা বিলিং সহকারী পদে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটি প্রথমে এমসিকিউ হবে। সর্বশেষ লিখিত হবে। ঠিক আছে, এই লিখিত এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে চান, আপনাদের জন্য স্পেশাল একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি অবশ্যই একটু পরে দেখিয়ে দিব পরীক্ষার সময়সূচি এবং কি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিলে আপনারা সঠিক নিয়মে সবার আগে, অর্থাৎ সবার থেকে ভালো নাম্বার পাবেন এবং কি পরীক্ষায় পাস করতে পারবেন। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি বলে রাখি, আপনারা যারা পরীক্ষা দেবেন, আপনাদের জন্য এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য আমরা একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি। অবশ্যই পদ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনটি A to Z পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। ঠিক আছে, আমাদের সাজেশনটি এমনভাবে রচিত, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রত্যেকটি বিষয়ের, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আপনি ভালোভাবে পড়তে পারবেন। যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ রাখলেও চলবে। এমনভাবে কিন্তু আমাদের সাজেশনটি রচিত, যেমন কনফার্ম 1, কনফার্ম 2, কনফার্ম 3, কনফার্ম 4 এমনভাবে কিন্তু। ঠিক আছে, আমাদের সাজেশনের মতো অন্যদের সাজেশন অথবা আমাদের সাজেশনের মডেল অন্যজন কখনো কেউ কপি করতে পারবে না। তাই বলে রাখি, আমাদের সাজেশন সর্বোচ্চ সেরা। ঠিক আছে, অবশ্যই সংগ্রহ করবেন। আর আপনাদের পরীক্ষাটি আমি বলছি প্রথম এমসিকিউ হবে। আর বিশেষ করে বলে রাখি, আপনারা যারা লিখিতের জন্য পাগল হয়ে আছেন, লিখিত কিন্তু একদম শর্ট করে হয়, এটা কিন্তু এত গুরুত্বপূর্ণ না। আপনি যদি এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন, তাহলে 90% চাকরি আপনার কনফার্ম। আপনি যদি এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ না হতে পারেন, তাহলে লিখিত পরীক্ষায় কিভাবে যাবেন আমাকে বলেন। বলেন। অনেকে দেখি আহামরি হয়ে গিয়েছে লিখিত পরীক্ষার জন্য। আরে ভাই, প্রথমে তো আপনাদের এমসিকিউ হবে। এখানে 60টি এমসিকিউ থাকবে, সময় থাকবে 60 মিনিট, আপনারা কমপক্ষে 40 পেতে হবে। যদি আপনি এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ না হন, তাহলে লিখিত পরীক্ষার আশা করেন কেন? আগে প্রথম এমসিকিউ পরীক্ষার আশা করেন, ওটা আগে সব থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু 90%, ঠিক আছে, চাকরি কনফার্ম হয়ে যায়। লিখিত পরীক্ষা কিন্তু একদম সহজ করে না, এটা আপনাকে বুঝতে হবে। অনেকে বোঝে না দেখিয়ে কিন্তু আমাদেরকে এই প্রশ্নগুলো করে বারবার। আর আপনাদের পরীক্ষাটি অবশ্যই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনাদের পরীক্ষাটি সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এটা বলে দিলাম, অবশ্যই 100% শিওর পরীক্ষা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ঠিক আছে? আর বিশেষ করে বলি, আপনাদের জন্য প্রত্যেকদিন কিছু প্রশ্ন নিয়ে আসবো, যে প্রশ্নগুলো মানে পরীক্ষায় মনে করেন 100% আসবেই। 100% আসবে এমন প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু প্রত্যেকদিন আমি হাজির হব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই বলি, অবশ্যই আপনার সুবিধার্থে, আপনার পরীক্ষার চিন্তা করে, আপনার চাকরির চিন্তা করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে, আজকে একটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি আজকে একটি প্রশ্ন মাত্র দিব। ঠিক আছে, তারপরে ভিডিওতে আবার 2 থেকে 3টা প্রশ্ন দিব। যে প্রশ্নটা দিব এটা কিন্তু 100% আপনাদের পরীক্ষায় কমন আসবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। ঠিক আছে, প্রশ্নটি হলো বিআরইবি কত সালে প্রতিষ্ঠিত? কত সালে প্রতিষ্ঠিত? অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের উত্তরটি সকলে কমেন্টে লিখবেন, দেখবো কার সঠিক উত্তর হয়। আমি দেখবো। বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? আপনারা অনেকেই নতুন, ঠিক আছে, যারা বিআরইবিতে পরীক্ষা দিয়েছেন, এই প্রশ্নটি কতবার আসছে শুধু তারাই বলতে পারবেন। ঠিক আছে, কমেন্টে লিখবেন। আমি দেখবো, তারপর আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখুন, সাথে রিপ্লাই পাবেন। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।